হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন সকাল, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিয়েছি। আজকে অল্প স্বল্প রান্নাবান্না করব, তার কারণ সন্ধ্যেবেলা একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তারও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো। সকাল বন্ধুরা, সকাল হলেই প্রথমেই চলে আসি রান্নাঘরে। তো আজ দেখো উচ্ছে আলু ভাজা করে নেব আর একটা মাছের ঝোল করব। তার জন্য মাছটা ভাজা করে নিচ্ছি। আজকে অল্প করে বলেছি রান্না করব, যেহেতু রাত্রে নিমন্ত্রণ আছে। মাছ ভাজার পরে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখন ফোড়নটা একটু ভালো করে নেড়ে নেব, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো বাকি মশলা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে না একটুখানি বেগুন দিয়ে ঝোল করব, সেজন্যই কালো জিরে ফোড়ন দিয়েছি। বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ লাগে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, আর একটুখানি জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশ সুন্দর করে কষিয়ে নেব। তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন ফুটে উঠলে মাছ দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ফুটে ওঠার পালা। আর এদিকে দেখো উচ্ছে আলুগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই ঝোলটার সাথে একটুখানি ধনেপাতা দিলে খুব ভালো জমে, কিন্তু ঘরে এখন আর ধনেপাতা নেই। আর দুধটাও জাল করে নিচ্ছি। তো চলো ফিরে আসছি আবার সন্ধ্যেবেলা। হ্যালো ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটা জন্মদিনের অনুষ্ঠানে। আমার পিস্তুত দাদার মেয়ের আজ 1 বছর পূর্ণ হলো, তো ওর জন্মদিনে যাচ্ছি। আর দেখো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সোনু রেডি, দুষ্টু নিচে চলে গেছে, পম বাইক বের করছে। এখন 8:30 মতো বাজে, পম অফিস থেকে আসলো, তারপরে একটুখানি বসে চাটা খেলো। তো তারপরে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো সোনু আসো দেখি। এই যে সোনুর জন্য একটা ড্রেস দিয়েছিলাম, কিন্তু এই পাশে আয়। ও তারপরে এইটা পরলো। ও একটু এরকম ঘুরপাকওয়ালা জামা পরতে ভালোবাসে। তো চলো যাই, আর ওখানে কি কি হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই দেখো আমরা চলে এসেছি আমার পিসির বাড়িতে। আমাদের বাড়ি থেকে ওই মিনিট 5-7 লাগে বাইকে। আর আমরা যখন এসেছি মোটামুটি 9টা 10-15 বাজে। তো আমাদের বার্থডে গার্লের কেক কাটা হয়ে গেছে, কারণ ছোটো মানুষ তো বেশিক্ষণ থাকতে পারে না। ওরা এই সময়টা ওর ঘুমের সময় হয়ে গেছে, তো ওই জন্য দেখো ঘুম ঘুম ভাব, কিন্তু এখনও ঘুমায়নি। তারপরে ড্রেসও ছাড়া হয়ে গেছে ওর। আমার মেয়ে যেমন জামা পরেছে, একদম ওখানে গিয়ে দেখলাম বৌদি দেখাচ্ছিল সেম ওই রকমই একটা জামা ওর জন্য কেনা হয়েছে, কিন্তু একটুখানি পরেছিল, তারপর খুলে দিয়েছে। ও আর কিচ্ছু পরতে চাইছে না। তো ওকে অনেক অনেক উইশ করলাম, ও অনেক বড় হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক। তারপর বৌদির সাথে একটু গল্প গুজব করছিলাম, আর সোনুদুষ্টু সব বেলুনগুলো নিয়ে এসে আমার কাছে দিচ্ছিল। আর ওরা এখন কেকও খাচ্ছে দেখো। যেহেতু বললাম কেক কাটা হয়ে গেছে, ওই জন্য সেই দৃশ্যটা তোমাদের সাথে আর ভাগ করতে পারলাম না। বৌদি নার্সে চাকরি করে, আর আমার দাদা হচ্ছে পুলিশ, ওদের কম্বিনেশনটা খুব ভালো। আর বৌদির রিসেন্ট বহরমপুরে পোস্টিং হয়েছে, তো সে নিয়ে খুবই চিন্তিত। ছোট্ট বাচ্চাকে নিয়ে এক জায়গা থেকে সবে আর এক জায়গায় গিয়েছে। তো আমি বৌদিকে এর মধ্যে আসতে বলছিলাম একটা অনুষ্ঠানে, তো বৌদি বলছিল কি করে আসি দেখি। তো সেটা নিয়েই একটুখানি মজা হচ্ছিল, কথাবার্তা চলছিল। অনেক দিন পরে যখন সবার সাথে দেখা হয়, তখন হাসি ঠাট্টা মজায় কিন্তু আমরা বেশ সবাই মেতে উঠি। আর বাচ্চারাও অনেক বন্ধু পেয়ে ওরাও কিন্তু খুব খুশি হয়। সোনু খুব একটা কেক খেতে চায় না, তবু এই কেকের ফ্লেভারটা ওর খুব ভালো লেগেছে বলেই ও টেস্ট করছে। ও একদমই কেক পছন্দ করে না। দুষ্টুকে 1 পিস দিয়েছে, তো দুষ্টু সেটা ভালো লেগেছে, দুষ্টু আবার আর 1 পিসের ডিম্যান্ড করছিল। তো এখানে তো মানে কি বলবো, কেক কাটা হয়ে গেলে কেক খুব একটা থাকে না। তো তারপরে ওকে আরও 1 পিস দিল। তো দেখো কত সবাই এখানে আছে, বেশ ভালোই লাগছিল। আর মানে দেখছিলাম যে পিসির বাড়ির পাশে অনেক বাচ্চা, তো সবাই এসছে, তো বেশ ভাল লাগছিলো। একটা জন্মদিনে না বেশি বাচ্চারা আসলেই খুব ভাল লাগে। তো দেখো এই একটা পুচকে, এটাও একদম আমার পিসির বাড়ির পাশেই বাড়ি, আমারও 1 বছর মতো বয়স। আর দেখো এখানে কি সুন্দর বৌদি পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে, আর বেশ ভালো লাগছে না ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলে। কিন্তু সেটাই আমি বলছিলাম যে তোমার পুচকি একটু বড় হোক, তারপর দেখো আমার যেমন অবস্থা, কিছুই আর গোছানো নেই। আমার সব থেকে বেশি ভালো লাগছিল অনেক বাচ্চা ছিল, মানে আশেপাশেও এত বাচ্চা, তারপরে বৌদির দিদির বাচ্চারা ছিল, তো অনেক অনেক বেবি ছিল। তো চলো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, পম খাইয়ে দিয়েছে দুষ্টুকে, এখন আমি সোনুকে নিয়ে বসবো। তো চলো কী কী মেনুতে আছে তোমাদের সাথে একবার শেয়ার করি। আছে ফ্রায়েড রাইস, আছে সঙ্গে ডাল, আছে ভেজ ডাল, আলু ভাজা আছে, আর আছে চিকেন, আর সেই সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি আছে, আর অবশ্যই জন্মদিনের পায়েসও ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করতে করতে বিদায় নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও।
তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট টাইম, টাটা।